আসসালামু আলাইকুম। এফএম বাংলার পক্ষ থেকে আমি ফাহাদ। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে এক্সিলেন্ট টিউটোরিয়াল আপনাদের দেখাবো সেটা আপনাদের অনেক কাজে আসবে। আমি 100% গ্যারান্টি এই ভিডিওটি আপনাদের কাজে আসবে। তো যাই হোক, কথা না বাড়িয়ে দেওয়া যাক কাজের দিকে। আজকের কাজ হচ্ছে যেটা আমরা অনেক সময় ভুলবশত আমাদের মোবাইলের ফটোগুলো ডিলিট করে ফেলি, যা অ্যাক্সিডেন্ট বশত হয়ে থাকে। তারপর এটা নিয়ে আমরা অনেক চিন্তা করি কিভাবে ডিলিট হয়ে গেল, এটা নিয়ে হতাশগ্রস্ত হয়ে যাই এবং কিভাবে এটা পাওয়া যায় ফেরত, এটা নিয়ে অনেক চিন্তা করি। আর এজন্য আজকের এই ভিডিওটি। তাহলে চলুন, প্রথমে আপনার মোবাইলের অ্যাপ স্টোরে যাবেন। অ্যাপ স্টোরে অনেক অ্যাপস রয়েছে যেগুলো 95% কাজ করে। 95% কাজ করে। তো আমরা আপনাদের এমন কিছু অ্যাপস দেখাবো যেটা দিয়ে আপনাদের ডিলিট করা ফটোগুলো ফেরত আনতে পারেন রিকভারির মাধ্যমে। তো যাই হোক, আমরা সোজাসুজি চলে যাব প্লে স্টোরে। তারপর প্লে স্টোরে গিয়ে ডিস্ক ডিগার ফটো রিকভার লিখে সার্চ দিব। DISK ডিস্ক, DIGGER ডিগার ফটো রিকভার লিখে আমরা সার্চ করব। এটা দিয়ে সার্চ করার পর দেখতে পাচ্ছেন একটি হার্ড ডিস্কের মতো ম্যাগনিফায়ার গ্লাসের মতো একটি চিহ্ন আসবে এবং একটি হার্ড ডিস্কের মতো লোগো দেখতে পারবেন। আর এই অ্যাপসটি এমন একটি অ্যাপস যে অ্যাপসের মাধ্যমে সাধারণত আপনার হারিয়ে যাওয়া যে কোনো ফটো যখনই হারান না কেন, হতে পারে 1 বছর আগে বা তারপরে, যতগুলি ডিলিট করেছেন ততটাই আশা করি এই অ্যাপসটির মাধ্যমে ফেরত পাবেন। যাই হোক, আমরা ওপেন করব। যেহেতু আমার এটি আগের ইনস্টল দেওয়া ছিল, তো আপনারা ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনি একটি অপশন দেখতে পাচ্ছেন, স্টার্ট বেসিক ফটো স্ক্যান। এটির উপর ক্লিক করবেন। তখন এলাও চাইলে আপনি এলাও দিবেন। তারপর দেখেন আমার কিছু ডিলিট করা ফটো ছিল, ওইগুলা রিকভারি করতেছে। সাধারণত এই অ্যাপসটি অনেক কাজে আসে। আমাদের অনেক আর্জেন্ট ফটো থাকে যেগুলো ভুলবশত ডিলিট হয়ে যায়। দেখতে পাচ্ছেন আপনারা কত তাড়াতাড়ি আমার ডিলিট করা ফটোগুলো সামনে নিয়ে আসছে। তো বন্ধুরা, আশা করি এই অ্যাপসটি আপনাদের জন্য অনেক উপকারী হবে। এই যে দেখেন আমার ফটোগুলা সবগুলা চলে আসতেছে। এই যে দেখুন, খুব সহজে আমার সব ফটোগুলো চলে আসছে। তো আপনার যতগুলো ফটো প্রয়োজন তার উপর টিক চিহ্ন দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এই যে নিচের দিকে দেখুন রিকভারি লেখা রয়েছে। ওই রিকভারিতে ক্লিক করার পর 3টি অপশন আসছে। এখানে দেখছেন ড্রপ বক্স বা ইমেইল লেখা আছে। প্রথমটিতে ড্রপ বক্স বা ইমেইল লেখা আছে। তো এখানে 3টি অপশনে আমি মনে করি আপনাদের যাদের ইমেইল আছে তাতে আনাটা ভালো। আমি সাজেস্ট করব ইমেইলে আনার জন্য। তখন প্রথম অপশনে ক্লিক করবেন। প্রথম অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নিচ থেকে একটি অপশন এসেছে। তো এখান থেকে আমি ইমেইলে সেভ করতে
আপনাদেরকে বলবো, এতে অনেক প্রাইভেসি থাকে। আমি অবশ্যই ইমেইলে ক্লিক করব। তারপর এখানে আমি আমার ইমেলটি সিলেক্ট করে ফেলব। কোনো সাবজেক্ট দেওয়ার প্রয়োজন নেই। এই যে দেখুন, শুধুমাত্র আমি আমার ইমেলটি সিলেক্ট করে নিলাম। তারপর এই যে উপরের দিকে সেন্ডের ফোনে সেন্ড করে দিব। তারপর এটি আপনার ইমেইলে চলে যাবে। আপনারা হয়তো শুনতে পাচ্ছেন বা দেখতে পাচ্ছেন আমার ইমেইলে একটি এরর চলে এসেছে। দ্যাটস মিন এটি আমার ইমেইলে চলে এসেছে। তাহলে দেখা যাক ফটোটি আসছে কিনা। আমার মোবাইলে আমি আমার জিমেইল অপশনে গেলাম। তারপরে এই যে দেখেন চলে আসছে ফটোটি, যে ফটোটি আমি রিকভারি করে আমার ইমেইলে সেন্ড করেছিলাম। এই যে তারপর এখান থেকে আপনার মোবাইলে এই যে আপনার চাইলে এই ফটোটি আপনি সেভ করে নিতে পারেন। এই যে এটা জেপিজি হয়ে সেভ হয়ে গেছে। এই যে তো আশা করি আপনাদের টিউটোরিয়ালটি ভালো লেগেছে। তো অবশ্যই আশা করি আপনাদের কমেন্ট পাবো এবং আপনাদের শেয়ার ও সাবস্ক্রাইব পাবো, যার মধ্য দিয়ে আমার আমরা নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করব। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।